ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলি আল্লাহু আকবার। ইউনূস নবী দোয়া করেন, আল্লাহ আমাকে মুক্ত করো, আমি তো তোমার ইবাদত করি, তুমি ছাড়া তো আমার আর কোনো মাবুদ নাই, আমার কোনো উপাস্য নাই। আল্লাহ তুমি আমার মুক্ত করো। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাছকে অর্ডার করলেন, মাছ তুমি এবার এই নদীর কিনারে চলে যাও, নদীর কিনারে চলে যাও, গিয়ে তুমি এবার বমি করা শুরু করে দাও। মাছ যখন বমি করলো, আর একটা মাছের পেটে ইউনূস, ওই মাছটাও যখন বমি করলো, এবার ইউনূস নবী বেরিয়ে গেলেন। এবার ইউনূস নবী যেদিন এই মাছের পেট থেকে আর ওই কাফেরদের অত্যাচার থেকে পানি থেকে মুক্ত পেয়েছিলেন, সেই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদে পড়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কি আমাদের দোয়া মাফ করবে না? অবশ্যই আল্লাহ কবুল করবে। 4 নাম্বার ঘটনা, মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মুক্ত করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের দিন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন মিশরের জমিনে ফিরআউনের বংশ যত মানুষ ছিল সকলকে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, ফিরআউনের বংশধর কাফের মুশরিকরা তারা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে নিয়ে উপহাস করা শুরু করলো, তার উপরে অন্যায় করা শুরু করলো, বিচার করা শুরু করলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কিন্তু অত্যন্ত সুন্দর জগবে ছেলেছিলেন, ফিরআউন তাকে সহ্য করতে পারে না। কারণ ফিরআউন জানেন মিশরের যারাই বাচ্চা হতো, আগে মিশরের যারাই বাচ্চা হতো, আসলে ফিরআউনের নাম কিন্তু ফিরআউন না, মানেত্তা অথবা মারনেত্তা, ফিরআউনের নাম এই দুইটার মধ্যে যে কোনো একটা ছিল, ভুল না। কিন্তু সেই সময় মিশরের যারা রাজা হতো, বাচ্চা হতো, তাদেরকে ফিরআউন উপাধি দেওয়া হতো। মুসা আলাইহিস সালাম অত্যন্ত একজন টকটকে যুবক সন্তান, শিশু অবস্থায় যখন জন্মগ্রহণ করবে, তার আগে তার জামানায় একজন কবিরাজ ছিল, তার জামানায় একজন গবেষক ছিল, একজন কবিরাজ বলা হয়। তিনি 450 বছর তিনি গবেষণা করেছেন যে মুসা নামের একজন ছেলে জন্মগ্রহণ করবে মিশরের জমিনে। জমিনে জন্মগ্রহণ করে ফিরআউনের এই ফিরআউন যে অহংকার করে এই দামালা সে ধ্বংস করে দেবে। এবার সেই কবিরা ফিরআউনকে ডেকে বললেন, ফিরআউন আপনি যে মিশরের বাচ্চা, আপনাকে ধ্বংস হয়ে যেতে হবে কিছুদিনের মধ্যে। ফিরআউন বলল, কেন? সেই গবেষক তখন বলল, ফিরআউন এই জমিনে মুসা নামের একজন ছেলে জন্মগ্রহণ করবে, যার কারণে আপনার ক্ষমতা চলে যাবে, আপনার পাওয়ার ধ্বংস হয়ে যাবে, আপনার এই দেশ আপনার হাতে থাকবে না, আপনি কখনো দেশ চালাতে পারবেন না। ফিরআউন তখন এবার তার কওমের মানুষগুলোকে বলল, সকল যতই মানুষ আছে মিশরের জমিনে, যত মহিলা আছে, যাদের পেটে সন্তান আছে, সকলকে লিস্ট করো। আমি ঘটনা একটু কেটে কেটে বলছি। এবার ফিরআউন তার কওমের কাফেরকে যখন এইভাবে করে আদেশ করলেন, সেই সময় যত মহিলারা গর্ভবতী ছিল সকল মহিলাদেরকে লিস্ট করা হলো, তালিকা করা হলো। এবার ফিরআউনের ওই লোকগুলো তালিকা করে নিয়ে আসলো। একে একে যখন সন্তান ডেলিভারি হয়ে যায়, ফিরআউনের সেই মানুষগুলো এবার সেই ছেলে সন্তান যত ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে সকলকে জমিন থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু একজন মানুষকে, একটা শিশুকে তো সে ধ্বংস করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরআউন তুমি যাকে ধ্বংস করতে চাও, তুমি যদি এই জমিনে যত মানুষ আসবে সকলকে ধ্বংস করো, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি আল্লাহ নবীদেরকে সাহায্য করে সহযোগিতা করে আমার মুসা, আমি নিজে আমার মুসাকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, কালেমার দাওয়াত দিলেন। একদিন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে শিশু অবস্থায় ফিরআউনের কাছে দিয়েছে আসিয়া, যখন ফিরআউনের বলে দিলেন, ফিরআউনকে মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না তার কার্যকলাপ। ফালাম্মা জাআহু সাক্কাহু, একটা শট দিয়েছে গাল বরাবর। সাথে সাথে ফিরআউন বলছে, তুমি তার স্ত্রীকে বলছে, তুমি কাকে দিয়েছো আমার কাছে, যে আমার নিজে ধ্বংস করে দিচ্ছে, আমার
নিজেকে ধ্বংস করে দিচ্ছে, এক স্তরে 6 মেরে পার করে দিয়েছে আমাকে। তুমি কাকে দিয়েছ? আসিয়া তখন বলছে, তুমি যাকে ধ্বংস করতে চেয়েছিলে, যাকে মিশর থেকে ধ্বংস করতে চেয়েছিলে, যেই মুসা আসার কারণে, যেই মুসা দিনের দাওয়াত দেওয়ার কারণে তুমি মুসাকে ধ্বংস করতে চেয়েছিলে, সেই মুসাকে আল্লাহ ষড়যন্ত্র করে সেই মুসাকে তোমার কোলে উঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন কি করলো? ফালাম্মা জাআ মুসাফাহু, এক স্তরে ফেরাউন খায়। এইভাবে করে ঘটনা বর্ণিত হয়ে গেল। ফিরাউনের কওমকে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন কিন্তু গ্রহণ করলো না। এবার ফিরাউন বলল, এই যে মানুষটা দাওয়াত দিচ্ছে নিশ্চয়ই মুসা। এবার ফিরাউন তার কওমের মানুষগুলোকে বলল তাকে ধ্বংস করতে হবে। তার কওমের মানুষগুলোকে অর্ডার করলো, মুসাকে ধরো, মুসাকে হত্যা করে দিতে হবে। ফিরাউনের মানুষ এবার 3 দিক থেকে তাড়ানো শুরু করলো। তাড়িয়ে তাড়িয়ে একেবারে লোহিত সাগরের কিনারে যখন নিয়ে চলে গেল, গিয়ে দেখছে যে সামনে তো বড় একটা সাগর। মুসা আলাইহিস সালামের কওমে যারা ঈমানদার ছিল তারাও মুসা আলাইহিস সালামের সাথে চলে গেলেন। গিয়ে তখন দেখলেন যে সামনে বড় একটা নদী, বড় একটা নদী রয়েছে, সাগর রয়েছে। এবার কি করে পার হবে? মুসা আলাইহিস সালাম এবার কি করে পার হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা তোমার হাতে তো লাঠি আছে। মুসা বললেন, আল্লাহ আমার হাতে লাঠি রয়েছে, আমি কি করব? কিন্তু লাঠি দিয়ে তো কোনো কাজ হবে না। আল্লাহ মুসাকে বললেন, ফিরাউনের বংশধর 3 দিক থেকে তোমাদেরকে ধাওয়া করছে, ডান থেকে বাম থেকে পিছন থেকে তোমাদেরকে ধাওয়া করেছে। সামনে যে গর্ত রয়েছে, সামনে যে নদী রয়েছে, এই নদীর মধ্যে লাঠি দিয়ে একটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে নদীর মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিলেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে ফিরাউনের এই ধাওয়াকে মুসা আলাইহিস সালাম যখন ওই নদীর মধ্যে একটা লাঠি দিয়ে বাড়ি দিলেন, একটা বাড়ি দেওয়ার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 12টি রাস্তা ওই পানির মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ কেমন করে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। যখন এই বাড়ি দিল আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 12টি রাস্তা তৈরি করে দিল। এবার মুসা আলাইহিস সালাম আর তার ঈমানদার যত মানুষ ছিল সকলকে নিয়ে পার হয়ে গেল। এবার ফিরাউন বলল যে আমরা এবার মুসাকে এবার ভালোভাবে ধরতে পারবো, মুসাকে আমরা জমিন থেকে বিদায় করে দিতে পারবো, রাস্তা হয়ে গিয়েছে। ফিরাউন আর তার কওমের যারা কাফের ছিল, অত্যাচার করেছিল, তারা যখন এই রাস্তার মাঝ বরাবর চলে গিয়েছে, যখনই মাঝ বরাবর চলে গিয়েছে সাথে সাথে রাস্তা ভেঙে একেবারে ভুলে গিয়েছে। ফিরাউনের বংশধর শেষ, ফিরাউন শেষ। ওই যেদিন ছিল ফিরাউন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেদিন একেবারে জমিনে ধ্বংস হয়েছে, সেই দিনটা ছিল মুহররমের দিন। আবার যেই দিন মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে মুক্ত পেয়েছে, সেই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়াদা করে বলেছেন, ফিরাউন অহংকার করে কৃত করেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবথেকে বড় খোদা, আমি হলাম তোমাদের সবথেকে বড় রব। এই অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে তিল নদের মধ্যে একেবারে সুবাইয়া ধ্বংস করে দিয়ে মিশরের জাদু করে এখনো তাকে গোটা মানব জাতির জন্য চিহ্নিত করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যেন অহংকার না করে, আল্লাহর সাথে টিক্কা না দেয় যে টিক্কা দিলে আমি আল্লাহ কখনো সহ্য করি না, কোন জালেমকে আমি ছাড় দিই। তাহলে 4 নাম্বার পয়েন্ট আমরা জানলাম যে মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে যেদিন মুক্ত পেয়েছিলেন সেই দিনটাও ছিল 10ই মুহররম। 5 নাম্বার পয়েন্ট, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তিনি অত্যন্ত একজন সুন্দর যুবক ছিলেন, অত্যন্ত একজন সুন্দর মানুষ ছিলেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আমার নবীর পরে সুন্দর মানুষ ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সেই জামানার মিশরের মানুষগুলো নারীরা দেখে, সুন্দরী রূপসী নারীরা দেখে ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা ফল কাটতে কাটতে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তারা যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে, তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে কাটতে কখন তাদের নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে তারা নিজেরাও জানতে পারে নাই।
তারা যদি একদিন না আমার নবীকে দেখতো, কখন না জানি ফল কাটতে কাটতে, দেহ কাটতে কাটতে তাদের কলিজা কেটে দিত, তারা কখনো এটা চিন্তা করে পারত না। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন লম্বা ঘটনা শুরু করছি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত দেওয়ার কারণে তার নিজের ভাইরা তার বিরোধিতা করেছে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামকে তার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামরা 11 ভাই ছিল। ইউসুফ আলাইহিস সালামকে ধরে 11 জন ভাইরা। ইউসুফ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিচ্ছে, কিন্তু তার 11 ভাই সহ্য করতে পারে না। 11 ভাই তা মানতে পারলো না। ইউসুফ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়ে যাচ্ছেন। এবার তার ভাইরা তার বাবার সাথে একটা কন্টাক্ট করলো যে বাবা, আমরা যখন খেলাধুলা করি, আনন্দ উল্লাস করি, তুমি ইউসুফ আলাইহিস সালামকে আমাদের সাথে যেতে দাও না কেন? কিন্তু তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তো জানে যে আমার ছেলে কালেমার দাওয়াত দেয়, আর এরা তো বিরোধিতা করে, এরা তো মানবে না। তারা যদি নিয়ে যায়, হয়তো আমার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে তারা ধ্বংস করে দিবে, মেরে ফেলবে, অত্যাচার করবে, এইভাবে করে ষড়যন্ত্র করবে। তার ভাইরা ষড়যন্ত্র করে তার বাবার সাথে কন্টাক্ট করলো, আমরা কিছু বলবো না, আমরা কিছু বলবো না, আমরা তাকে নিয়ে গিয়ে আনন্দ উল্লাস করে খেলা করবো। ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে তার পরের দিন তার ভাইরা ইউসুফকে নিয়ে চলে আসলো। তার বাবার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন। নিয়ে গিয়ে কোনো এক দূর প্রান্তরে চলে গেলেন, সেখানে কিছু আনন্দ উল্লাস করলেন। এবার সেখান থেকে তার 10 ভাইরা এবার ষড়যন্ত্র করলো, করার পরে কুয়ার মধ্যে দিকে ফেলে দিল। কারণ সে তো জানে যদি এই জমিনে কোনো জায়গায় ফেলে ফেলি, আমার বাবা খুঁজে পাবে, কিন্তু যদি কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয় তাকে তো আর কেউ খুঁজে পাবে না। তার ভাইরা ষড়যন্ত্র করে তাকে কুয়ার মধ্যে ফেলে দিল, ছোট্ট ইউসুফকে। এবার তার বাবা যখন তার 10 ভাই বাড়িতে চলে গেল, ইউসুফ আলাইহিস সালামকে ফেলার পরে তার জামা ইউসুফ নবীর গান থেকে খুলে নিলেন। নেওয়ার পরে একটা ছাগল জবাই করলেন, কোন একটা প্রাণী জবাই করলেন। করার পরে সেই রক্তগুলো ইউসুফ আলাইহিস সালামের জামায় মাখালেন। মাখানোর পরে তার 10 ভাইরা তার বাবার কাছে গিয়ে সেই জামা ফেললেন। জামা ফেলার পরে তার বাবা তোলা বুঝতে পেরেছে যে আমার সন্তান কিনা মিথ্যা কথা দিয়ে, কুলুপ দিয়ে, পাপ দিয়ে গিয়ে আমার সন্তানকে ধ্বংস করে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম তাদের এই থেকে সাথে সাথে তার সন্তানকে খোঁজা শুরু করলো। তার 10 ভাইরা সহ্য করতে পারলো না। এবার তার বাবা যখন হাই হুতাশি করতেছে যে আমার সন্তান কোথায় গেল, এই কাফের সন্তানগুলো আমার সন্তানকে নিয়ে সে জমিন থেকে বিদায় করে দিয়েছে। কিছুক্ষণ পরে একজন মানুষ সংবাদ দিচ্ছে, এখন আপনার সন্তানকে আপনার ছেলেরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। সাথে সাথে তার বাবা সহ আরো অন্যান্য মানুষ চলে গেলেন। যাওয়ার পরে সেই কুয়া থেকে যেদিন ইউসুফ আলাইহিস সালাম মুক্ত পেয়েছিলেন, কাফেরদের হাত থেকে যেদিন মুক্ত পেয়েছিলেন, এই কুয়া থেকে মুক্ত পাওয়া যেদিন হয়েছিল, সেই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ইউসুফ আলাইহিস সালাম আরো একটা কাহিনী রয়েছে। জুলেখা যখন তার ইউসুফ নবীকে যখন জুলেখা অত্যন্ত বেশি খুব ভালোবাসতো, তার গোলাম ছিল, কুরাই করে নিয়েছিল ইউসুফ নবীকে, সে তার অত্যন্ত খুব ভালোবাসতো। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বয়স কম ছিল, জুলাইখার বয়স বেশি ছিল। ভালোবাসতো এইভাবে করে। কোনো একদিন তার ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে তিনি ভালোবাসার কারণে এবার অপকর্ম করবেন ইউসুফ নবীর সাথে। ইউসুফ নবী বলল, আইনাল্লাহ, তুমি কি জানো না আমার প্রতি আল্লাহ রয়েছে? তুমি যা করো, আমি যা করি, পৃথিবীর মানুষ যা করে সব আল্লাহ জানে, সব বিষয় আল্লাহ খবর রাখে। তুমি আমাকে ঘরের মধ্যে বন্দি করেছো কেন? একটা দুইটা দরজা নয়, 12টি দরজা বন্ধ করেছিল। পরপর দরজা এইভাবে কাট করে 12টি দরজার মধ্যে ইউসুফ নবীকে আবদ্ধ করেছে। জুলেখা তার গাত থেকে কাপড় খোলা শুরু করছে অপকর্ম করার জন্য। জুলেখা তার গাত থেকে কাপড় খোলা শুরু করছে।
আর জুলেখা বলছে ইউসুফ আমার দিকে একটু তাকাও, আমি কত সুন্দরী নারী, আমি কত রূপসী নারী। ইউসুফ নবী বলছে আমাকে আল্লাহ কুল্লিল মুমিনিনা ইয়াকুলুনা মিন আবসারিহিম, প্রত্যেক মুমিনকে পরনারী থেকে চক্ষু হেফাজত করা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। পরনারী থেকে চক্ষু হেফাজত করা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। ইউসুফ নবী একবারও জুলেখার দিকে তাকালেন না। এবার জুলেখার অত্যন্ত চুলগুলো বড় বড় ছিল। জুলেখা এবার চুল ছেড়ে দিলেন, চুল ছেড়ে দিয়ে নাড়াচাড়া শুরু করলেন যে তার মুখে যদি লাগে আমার দিকে হয়তো বা তাকাবে। ইউসুফ নবীর মুখে লাগে, গায়ে লাগে, কিন্তু ইউসুফ নবী কখনো তার দিকে তাকায় না। এইভাবে করে অনেক লম্বা ঘটনা বর্ণিত হয়েছে। এবার জুলেখার একটুখানি তার যারা কাজ করতো তাদের কাকে একটু সারা দিলেন, সরে গেলেন। আর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই যে জুলেখা আমার সাথে অপকর্ম করতে চায়, আমার সাথে নাজাহেরি কাজ করতে চায়, আল্লাহ তোমার প্রতি আমি ভরসা রাখলাম, তুমি এই বিপদ থেকে আমাকে মুক্ত করো। যখন এই জুলেখা এবার একটু সরে গেল, ইউসুফ নবী সামনের দিকে দৌড়ানো শুরু করছে। সামনের দিকে যখন এই দৌড়ানো শুরু করছে, একে একে করে দরজা খুলতে খুলতে 12টা দরজা খুলে গেল। আর এই 12টা দরজা খুলে যে ইউসুফ নবী জুলেখার হাত থেকে মুক্ত পেয়েছিলেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ঘটনাকে কেন্দ্র করে মুহররম মাস। দেখেন আমি 5 নাম্বার বলছিলাম যে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা কুয়ার মধ্যে ফেলালো, সেখান থেকেও মুক্ত পেয়েছে। আবার জুলেখা প্ররোচনা জেনার কাছ থেকে, সেখান থেকেও ঘর থেকে মুক্ত পেয়েছে মুহররমের দিন। 6 নাম্বার পয়েন্ট, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যখন তার কওমের মানুষগুলোকে দাওয়াত দিলেন, দেখেন তার কওমের মানুষগুলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কথা মানল না। ঈসা আলাইহিস সালাম তিনি একজন অলৌকিকভাবে সৃষ্টি হয়েছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মারিয়ামের গর্ভে জন্ম দিয়েছেন, কিন্তু তার পিতা নাই, তার কোনো বাবা নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে বললেন, মারিয়াম, ফেরেশতার মাধ্যমে বললেন তোমাকে এই তোমার একটা সন্তান জন্ম হবে। মারিয়াম আলাইহিস সালাম বলল, ও আল্লাহর ফেরেশতা, আমার তো বিবাহ হয় নাই, আমার কেমন করে সন্তান হবে? একদিকে আমি জিনাও করি নাই, আবার একদিকে আমার বিবাহ হয় নাই, আমার কেমন করে সন্তান হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, দুইটা বিষয়ে আমি তাকে অভিযোগ করো, দুইটা বিষয়ের খবর দাও। 1 নাম্বার খবর হলো তোমাকে স্বামী ছাড়াই জমিনে সন্তান জন্ম দিতে হবে, 1 নাম্বার ঘটনা। 2 নাম্বার হলো তুমি যে সন্তান জন্ম দিবে অপ্রাপ্ত বয়সে শিশু অবস্থায় সেই সন্তানটা জমিনে কথা বলবে। পৃথিবীতে 6টি শিশু অপ্রাপ্ত বয়সে কথা বলেছে। শিশু অবস্থায় দুধ পান করতে করতে কেউ 1 থেকে 2 দিন হয়েছে, আবার কিছুদিন হয়েছে, এখন ভাবে 6টি শিশু অপ্রাপ্ত বয়সে জমিনে কথা বলেছে। তার মধ্যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম ফেরেশতা যখন তাকে সন্তান জন্মগ্রহণের কথা বললেন, তিনি বললেন আমি তো জেনাও করি নাই, আবার একদিকে আমার স্বামী নাই, আমার কেমন করে সন্তান হবে? এইভাবে করে ফেরেশতা বলল, মারিয়াম, আমার সাথে তুমি অবজ্ঞা করো না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কিছু নিজে ইচ্ছায় সৃষ্টি করতে পারে না, এমন না। যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও স্বামী ছাড়া পৃথিবীতে সন্তান জন্ম দিতে পারে। দেখেন এইভাবে করে তাফসীরের কিতাবে আসছে সেই ফেরেশতা সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালামের দেহের মধ্যে একটা ফু দিলেন, আর সাথে সাথে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম জন্ম হয়ে গেল পেটের মধ্যে গর্ভে ঈসা আলাইহিস সালাম চলে আসলো। ঈসা আলাইহিস সালাম চলে আসার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালামকে বললেন, মারিয়াম, তুমি এই বাইতুল মুকাদ্দাস থেকে এবার তুমি চলে যাও পূর্ব দিকে। এজন্য ঈসা আলাইহিস সালামের উত্তরসূরি অনুসারী যারা ছিল তারা তো ছিল খ্রিস্টান, পূর্ব দিকে চলে গেলেন, উত্তর না, দক্ষিণ না, পশ্চিম না, পূর্ব দিকে চলে গেলেন। এজন্য খ্রিস্টানরা তাদের কিবলা পূর্ব দিকে বানিয়ে নিয়েছে।
বুঝতে পারছেন আমার কথা? যদিও আমি সংক্ষেপে বলছি। যখন মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পাওয়া মোতাবেক বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে যাওয়া শুরু করলেন, খ্রিস্টানরা মারিয়াম আলাইহিস সালামকে দেখে ওই দিককেই কিবলা বানিয়ে সাইয়েদা মারিয়াম আলাইহিস সালাম অনেক পূর্ব দিকে চলে গেলেন। যাওয়ার পরে একটা খেজুর গাছ রয়েছে, সামনে খেজুর গাছ রয়েছে, খেজুর গাছের গোড়ায় চলে গেলেন। দেখেন আমরা সাধারণভাবে জানি একজন মায়ের গর্ভে 10 মাস 10 দিন একটা সন্তান শেষ পর্যন্ত থাকে, এর আগ পর্যন্ত ডেলিভারি হয়ে যায় অথবা 10 মাস 10 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায়। সাইয়েদা মারিয়াম আলাইহিস সালাম যখন পূর্ব দিকে চলে গেলেন খেজুর গাছের কিনারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারিয়াম আমি তোমাকে হেফাজত করব, খাবার খান আর যা খাবার না খান আমি প্রত্যেক মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি। মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছের কিনারে চলে গেলেন। 1 থেকে 2 দিন তাফসীরের কিতাবে আসছে 1 থেকে 2 দিন অথবা কিছুক্ষণ পরে সাইয়েদা মারিয়াম আলাইহিস সালামের পেট থেকে একটা ছাগলের মাধ্যম দেয়া সাইয়েদা মারিয়াম আলাইহিস সালামের পেট থেকে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে মারিয়াম আলাইহিস সালামের পেটে অত্যন্ত খিদা লেগে গেছে, অত্যন্ত পেট জ্বালা পোড়া শুরু করছে। আল্লাহ মারিয়ামকে বললেন, ও মারিয়াম তুমি এই যে খেজুর গাছের নিকটে বসে রয়েছো, নিচে বসে রয়েছো, তুমি খেজুর গাছটা একটু নাড়া দাও, দেখো সুন্দর সুন্দর টকটকে খেজুর পড়বে, আর ওই খেজুর খাইলে তোমার পেটে খিদা মিটে যাবে। মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছটা নাড়া দিলেন, সাথে সাথে গাছ থেকে এত সুন্দর সুন্দর পাকা খেজুর পড়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম খাওয়া শুরু করলেন। খেয়ে তার ছোট্ট শিশুকে নিয়ে কাফেরদের সামনে, তার জামানায় যারা কাফের ছিল, মারিয়াম আলাইহিস সালামের সাথে যারা অহংকার করত, তাদের সামনে চলে আসলেন। আসার পরে মারিয়াম আলাইহিস সালাম বললেন, এই তো আমার সন্তান হয়েছে। তার জামানার কাফেররা বলল, মারিয়াম তুমি তো একজন জেনাকারী, তুমি তো একজন জেনাকর মহিলা, তোমার পেটে সন্তান কেমন করে জন্ম হলো, তোমার বিবাহ হয় নাই, আবার তুমি নাকি জেনাও করো নাই, অপকর্ম করো নাই, কিন্তু তোমাকে পেটে কেমন করে সন্তান হলো? মারিয়াম আলাইহিস সালাম বললেন, তোমরা আমার সাথে অহংকার করো না, ফিতনা সৃষ্টিকারী কোনো কথা বলো না। আমাকে আপনাকে যেই মালিক সৃষ্টি করেছে সেই মালিক আমার পেটে স্বামী ছাড়াই সন্তান দিয়েছে। তার কওমের মানুষগুলো তার কাফেররা বলল, এটা তো কখনো সহ্য করতে পারবো না, আমরা এটা কখনো মানতে পারি না। সাধারণভাবে জেনা করলে মানুষকে মাটির নিচে গলা পর্যন্ত অথবা বুক পর্যন্ত মাটি দেওয়ার পরে এটাকে পাথর মেরে হত্যা করে দিতে হবে। এইভাবে করে দেখে যারা পুরুষে অপকর্ম করে ইসলামের আইন তাদের দুজনকে পুড়িয়ে হত্যা করে দাও, আর যারা মহিলা অপকর্ম করে তাদের দুজনকে পুড়িয়ে হত্যা করে দাও ইসলামের বিধান। তাহলে বলেন তো পর্নোগ্রাফি যারা করে এরা তো কখনো ছেলে এবং মেয়ে নাই, এটা হলো দুটোটা পুরুষ অথবা দুটোটা মহিলা। পর্নোগ্রাফি যারা করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদেশ করে দিয়েছেন তাদের জমিন থেকে একবার পুড়িয়ে ধ্বংস করে দাও। আর যারা পুরুষ অথবা মহিলা জেনা করে তাদের বুক পর্যন্ত মাটির নিচে পড়ে পাথর মেরে হত্যা করে দাও। এবার দেখেন মারিয়াম আলাইহিস সালামের সাথে যখন এইভাবে করে অহংকার করলো, মারিয়াম বলল, আমার সাথে অহংকার করে কোনো লাভ নাই, ফিতনা ফাসাদ সৃষ্টি করে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার পেটে সন্তান জন্ম দিয়েছিলেন, সেখান থেকে আবার ডেলিভারি আমার আল্লাহর অর্ডার মোতাবেক হয়েছে। এবার তার ওই কাফেররা বলল, মারিয়ামকে বলল, না এবার তাহলে তোমাকে আমরা মেরে ফেলবো, জেনার অপরাধ যেটা সেটাই করব। মারিয়াম বলল যে আমার পেটে যে সন্তানটা ছিল মাত্র 1 থেকে 2 দিন হজমা হয়েছে, এমন অবস্থায় সন্তানকে জিজ্ঞাসা করো। মারিয়াম বলল, আমার সন্তানকে তোমরা জিজ্ঞাসা করে দেখো আমি জেনা করেছি কি অপকর্ম করেছি, কি আল্লাহ আমার পেটে সন্তান জন্ম দিয়েছে। এবার যখন সেই কাফেররা ওই ছোট্ট শিশুকে 1 থেকে 2 দিন জন্ম নিয়েছে, বলেন তো 1-2 দিনের শিশু কি কথা বলতে পারে? বলেন কথা বলতে পারে না। 1 থেকে 2 দিন জন্ম নিয়েছে শিশু, অথবা তার আগ মুহূর্ত পর্যন্ত শিশুটা জন্ম নিয়েছে। যখন ওই ছোট্ট শিশুকে জিজ্ঞাসা করলো কাফেররা
তুমি বলো এবার তোমার মা কি অপকর্ম করেছে, না আল্লাহর ইচ্ছায় তুমি জন্ম হয়েছো? ছোট্ট শিশু তখন মুখ খুলে বলল, বাপেরা আমার মাকে অত্যাচার করো না, আমার মা জেনা করে নাই, আমার মা অপকর্ম করে নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আর আল্লাহর ওয়াহয়ের মাধ্যমে পিতা ছাড়াই জমিনে জন্মগ্রহণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো একটা কথা বলেছেন শিশুটা, শুধু আমাকে আল্লাহ এই জমিনে ঈসা নবী করে পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রত্যেক এই কওমের জন্য আল্লাহ আমাকে নবী করে তোমাদের মধ্যে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ছিল 6 নাম্বার ঘটনা। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যেদিন জমিনে জন্মগ্রহণ করেছিলেন পিতা ছাড়া, আর মারিয়াম আলাইহিস সালাম তাকে জন্ম দিয়েছিলেন, সেই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। 7 নাম্বার পয়েন্ট, সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। দেখেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, তার বাবার নাম ছিল ঈসা, তার বাবা ছিল ঈসা। বললেন ঈসা আলাইহিস সালামের ওই সময় একটা যুদ্ধ বিগ্রহ বেঁধে গেল। বেঁধে যাওয়ার পরে দাউদ আলাইহিস সালামের বাবা ঈসা বলল, দাউদকে বলল যে তোমার বড় দুইটা ভাই ওই যুদ্ধের ময়দানে গিয়েছে, দেখো তো সেখানে গিয়ে তারা যুদ্ধ করছে না কি করছে, তাদেরকে খোঁজ নিয়ে আসো। দেখেন দাউদ আলাইহিস সালামের বয়স তখন মাত্র 16 বছর। তার বাবার কথা শুনে তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। আগেও ঘটনা রয়েছে, তার বাবার কথা শুনে জিহাদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে দেখছে তার ভাইরা জিহাদ করতে করতে একজন রয়েছে, কিন্তু সে একজনকে আর হত্যা করতে পারছে না। তার ভাইরা সব যারা ছিল হত্যা করতে পারছে না। দাউদ আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে তখন দেখলেন যে একজনকে যদি হত্যা করা হয় তাহলে আমরা বিজয়ী হয়ে যাব, যুদ্ধে আমরা শামিল অন্তর্ভুক্ত আনন্দিত হয়ে যাব। দাউদ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন, তোমরা কি একে হত্যা করতে পারোনি? তার ভাইরা বলল যে না, আমরা একে হত্যা করতে পারছি না, কারণ এই একজন অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি। একে হত্যা করতে হলে, একে যদি হত্যা করতে হয় তাহলে আমরা নিজেরাই হয়তো জমি থেকে চলে যাব। বাচ্চা, তাদের নাম ছিল তালুত এবং জালুত, যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল। তার ভাইরা বলল, দাউদ আলাইহিস সালাম তখন বললেন যে আমার প্রতি ভরসা রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে আমাকে এই জিহাদের ময়দানে ছেড়ে দাও। সাধারণভাবে আমরা যদি কোনো জায়গায় আন্দোলন করতে যাই, আমরা কি নিজেরা কি কাউকে জিহাদের জন্য কি ছেড়ে দেব? বলেন, আমার একটা সন্তানকে যদি জিহাদের জন্য ছেড়ে দিই, কল্যাণ আছে আমাদের, কিন্তু আমরা তো সেটা করব। জিহাদে গিয়ে যদি শহীদ হওয়া যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে উচ্চ মাকামে রাখবেন শহীদের মর্যাদা। দেখেন দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর প্রতি ভরসা রেখে, আমার প্রতি ভরসা রেখে তোমরা আমার সাথে চলে আসো। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম এবার কি করলেন? তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বাচ্চা তালুত এবং জালুতের সাথে চলে গেলেন। আর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে বাচ্চা তালুত এবং জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম যখন চলে গেলেন, দেখেন আমি যে কথা বলছিলাম, সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম তিনি যখন জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে যাওয়ার পর তিনি কি করলেন যে বিজয়ের মালা তো আমাদের দিকে রয়েছে, একটু কষ্ট করলেই আমরা বিজয় হয়ে যেতে পারবো। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম
একটা পাথর নিয়ে আর তার কওমের মানুষগুলোকে নিয়ে যারা ঈমানদার ছিল তাদেরকে নিয়ে যখন বাচ্চা তালুতের সামনে চলে গেল, বাচ্চা তালুতের সামনে চলে গেল, গিয়ে একটা দোয়া পড়েছিলেন। সেই দোয়া পড়েছিলেন আর ওই পাথরটা যখন তাদের মুখের দিকে একটা ভাবে তারা দিয়ে ফিরে দিলেন, দেখেন ওই যেদিন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম কাফেরদের হাত থেকে মুক্ত পেয়ে আল্লাহ দোয়া কবুল করেছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম কাফেরদের সামনে গিয়ে ওই বাচ্চাদের সামনে গিয়ে পাথর মেরে ফেললেন, মারার সাথে সাথে একটা দোয়া করলেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের এই কাফেরের হাত থেকে দোয়া করেছিলেন, মুক্ত হয়েছিলেন। দোয়াটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো। দোয়াটা হাদিসের কিতাবে আসছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা وانصرنا على القوم الكافرين قال الله أكبر আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। আর এই দোয়া করার পরে আল্লাহ যেদিন ওই কাফেরদের হাত থেকে দাউদকে বিজয় করেছিলেন, ওই জিহাদ থেকে যেদিন বিজয় মুক্ত করেছিলেন, সেই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন করেছিলেন সেটা হলো 10 মুহররম আশুরার দিন। দাউদ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা, ওগো আমাদের রব, ওগো আমাদের মালিক, আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা, আমাদেরকে আমাদের উপরে ধৈর্য দাও, আমাদের উপরে ধৈর্য রেখে দাও। এরপরে দোয়া করেছিলেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আমাদের এই জিহাদের ময়দানে স্থির রাখো, এই জিহাদের ময়দানে আমাদের জন্য কবুল করে রাখো, আর ওই কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আর এই দোয়া যেদিন কবুল করে কাফেরদের হাত থেকে মুক্ত করেছিলেন, জালেমদের হাত থেকে মুক্ত করেছিলেন, সেই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। 8 নাম্বার পয়েন্ট বলছিলাম, যদিও লম্বা ঘটনা আমি পরিপূর্ণ বলতে পারছি না, কেটে কেটে এখান থেকে বলছি মূল পয়েন্টটুকু। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের দোয়া যেদিন কবুল হয়েছিল, কাফেরদের অত্যাচার শামিলে পড়ে যেদিন আল্লাহ দোয়া কবুল করেছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। 8 নাম্বার পয়েন্ট, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের অগ্নিকুণ্ড থেকে মুক্ত পাওয়ার ঘটনা দেখেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা একজন আদর কুমার মূর্তির কারিগর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান একজন ইমানদার নবী। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কাফের ছিল নমরুদ, আমারেরা কাফের ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহর কালাম যখন দাওয়াত দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মানুষগুলো কিছু কিছু মানুষ মানে, একজন মানে, আবার অধিকাংশ মানুষ মানে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কালেমা দাওয়াত দিচ্ছেন, নমরুদ সহ্য না করতে পেরে নমরুদের কওমের মানুষগুলো বলল, নমরুদ, ওগো আমাদের বাচ্চা যে ইব্রাহিম কালেমার দাওয়াত দিচ্ছে, সেই ইব্রাহিম কালেমার দাওয়াত দেওয়ার কারণে মানুষগুলো দ্বীনের মধ্যে চলে আসবে, মানুষগুলো আলোর পথে চলে আসবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, তোমরা জালিমদেরকে দাওয়াত দাও, মানুষকে তোমরা দাওয়াত দাও, কিরা দ্বীনের পথে আসবে কিরা না আসবে এটা দেখার দরকার না। আপনি মানুষকে দাওয়াত দিন, তারা যেন অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে। আর আলোর দিকে আসার মানে হলো জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে আসা। ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিচ্ছেন, তার বাবা সহ যারা কাফের ছিল কালেমার দাওয়াত গ্রহণ করলো না, তার নিজের বাবাও কালেমার দাওয়াত গ্রহণ করলো না। কিছু কিছু কাফের নমরুদকে বলল, নমরুদ, ইব্রাহিম দাওয়াত দিচ্ছে, মানুষগুলো কালেমার দিকে চলে আসবে, ইব্রাহিমকে ধ্বংস করতে হবে। এবার নমরুদ বলল যে বড় একটা আগুনের অগ্নিকুণ্ড তৈরি করো, বড় একটা আগুনের প্রমোশন চালাও তোমরা। নমরুদের বাহিনী এবার বড় আগুনের একটা গর্ত খনন করে আগুন জ্বালানো শুরু করলো। এবার নমরুদ মনে করলো, ইব্রাহিমকে ধরে যদি আগুনের মধ্যে ফেলা হয়
নমরুদ বলল যদি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা হয় তাহলে আর ইরা কালেমা দাওয়াত দেবে, এই জমিনে আর কালেমা দাওয়াত দেওয়ার মতো কেউ নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ ধরে তার বাহিনী ধরে নিয়ে আসলো, আনার পরে যখন আগুনের মধ্যে ফেলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাকে যে নমরুদ আগুনের মধ্যে করতে ফেলাচ্ছে সে আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক তুমি আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য তুমি নিজেই যথেষ্ট, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি সাহায্য চাই না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি সাহায্য চাই না, সহযোগিতা চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আর নমরুদরা সে আগুনের মধ্যে ফেলালো ইব্রাহিমকে। আল্লাহ আগুনকে অর্ডার করে বললেন, আগুন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, পৃথিবীতে এমন কিছু নয় আমার সৃষ্টি ছাড়া অন্য কারো সৃষ্টি হতে পারে। ও আগুন, তোমার মধ্যে আমার নবী ইব্রাহিমকে ফেলেছে, সুতরাং তুমি কখনো ইব্রাহিমকে তো পোড়াতে পারবে না। ইয়া নার, হে আগুন, আমি অর্ডার করছি, আদেশ করছি, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তুমি ওই ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিময় হয়ে যাও, আল্লাহর দেয়া ফুলবাগান হয়ে যাও, শান্তিময় একটা হয়ে যাও। সালামান আলা ইব্রাহিম, শান্তি হয়ে যাও আগুন, কখনো তুমি ইব্রাহিমের একটা পশম পোড়াতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুন শান্তিময় হয়ে গেল। এমন সময় একজন ফেরেশতা এসে বলছে, ইব্রাহিম আমি এসেছি তোমাকে মুক্ত করার জন্য, তুমি আমাকে অর্ডার করো, এই আগুনকে আমি নিয়ে গিয়ে ওই সাগরের মধ্যে ফেলে দিব। মানে যে আগুন তোমাকে ধ্বংস করতে চেয়েছে সে আগুন আমি পানির মধ্যে ফেলে দিয়ে ধ্বংস করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফেরেশতা তুমি তো নিজের ইচ্ছায় এসেছো না, আল্লাহর ইচ্ছায় তুমি আমার কাছে এসেছো। ফেরেশতা তখন বলল, আমি নিজের ইচ্ছায় এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তোমার ইচ্ছা আমি কখনো এটা মানতে পারি না। যেই মালিক আমাকে রাজি খুশি করে, আল্লাহ যদি খুশি হয় এই আগুনের মধ্যে আমি পড়তে রাজি আছি, আর আল্লাহ যদি খুশি হয় এই আগুন থেকে আল্লাহ আমাকে মুক্ত করে দিতে পারে। ফেরেশতা চলে গেলেন। এরপর একটা ব্যাগ আসলো, আসার পরে ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম আমি কি এই আগুনের মধ্যে একটু পেশাব করে দিব? যে পেশাব করার কারণে আগুন যেন নিভে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাগকে বললেন, আল্লাহ কি তোমার অর্ডার করেছিল, তুমি নিজের ইচ্ছায় এসেছো? ব্যাগ বলল, আমার নিজের ইচ্ছায় এসেছি। আল্লাহ নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমি যে মহান মালিক আমাকে আগুনের মধ্যে শান্তির জায়গা করে রেখেছে, যে মহান মালিক আমাকে ফুল বাগানের মধ্যে রেখেছে, সেই মালিকের জন্য আমি একবার দুইবার নয় হাজার হাজার বার আগুনের মধ্যে পড়তে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন এইভাবে করে কিছুদিন চলে যায়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেই নমরুদ আমাকে কালেমা দেওয়ার কারণে আগুনের মধ্যে ফেলেছে, বরং সে আগুন থেকে মুক্ত করে দেওয়ার মালিক আল্লাহ তুমি। এবার আমার বন্ধুবানের লক্ষ্য করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে। এই দোয়া যেদিন কবুল হয়েছিল সেই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। আগুন থেকে মুক্ত পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই দিন যেদিন আল্লাহ মুক্ত করেছিলেন সেই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি ভরসা যদি আমাদের রাখা হয়, কোন দিক থেকে কি আমাদের মুক্তি আসবে? তাহলে আমি বলছিলাম 8 নাম্বার পয়েন্ট, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্ত করেছিলেন, নমরুদের অগ্নিকুণ্ড থেকে তাদের হাত থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন যেদিন, সেই দিনটা ছিল মুহররমের দিন। 9 নাম্বার পয়েন্ট, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে যায়। বৃষ্টি বন্ধ হয়ে গেল, যাওয়ার পরে তিনি তো নবী, সুলাইমান তো নবী,
দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান। বৃষ্টি বন্ধ হয়ে গেল। তারপর কিছু মানুষ সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলছে, নবী, এই জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমরা আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে, খাদ্য খাবার খাওয়াইতে পারছি না, আমাদের নিজেদের একটা শান্তি আছে, পানি হলে কিন্তু একটা শান্তি শান্তি ভাব হয়। দেখবেন রাতের বেলা যদি পানি হয় ঘুমটা বেশ আরামেরই হয়। তো সাহাবীরা বলল, নবী, পানি বন্ধ হয়ে গেছে, আমাদের চলাফেরা করতে খাদ্য খাবার একটা খুব একটু কষ্ট হচ্ছে, আপনি কি একটু দোয়া করবেন? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে বলল যে দোয়া করব, তোমরা যারা আছো তারা সকলে আমার সাথে চলে আসো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তো জানে তার জমিনে পানি নাই, খরা দেখা দিয়েছে, ভূমি পুরো শুকনো অবস্থা, পানি নাই। তার জামানায় যখন পানি হয় না, তার কিছু মানুষ যখন এসে পানির জন্য দোয়া করতে বলল, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে নিয়ে বললেন, এক বড় মাঠের মধ্যে চলে গেলেন, গিয়ে বললেন, আমরা সকলে সালাতুল ইস্তিসকা মানে বৃষ্টি হওয়ার জন্য নামাজ পড়ি, বৃষ্টির জন্য নামাজ পড়ি, আল্লাহ তুমি পানি দাও, এমন একটা দোয়া করার জন্য আমরা সকলে সালাত আদায় করব। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম সকলকে নিয়ে মাঠের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করলেন আর একটা দোয়া করলেন। দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উঠিয়ে দিয়েছেন। সূরা আরাফের 57 নম্বর আয়াতে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দোয়া উঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান তুমি এবারে দোয়া পড়ো, ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون. سيدنا سليمان عليه السلام دعا করলেন। দোয়া করে যখন আল্লাহর কাছে হাত উঠিয়ে বললেন, আল্লাহ জমিনে বৃষ্টি নাই, জমিনে তুমি বৃষ্টি দাও আল্লাহ, আমরা তো অত্যন্ত কষ্টের মধ্যে পড়ে গেছি, আমাদের খাদ্য পালানের সমস্যা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন আর বললেন, ও সুলাইমান শোনো, আমি তোমাদের জন্য এই সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছো, আর আমি তোমাদের দোয়া কবুল করে নিলাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে বৃষ্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি দিলেন, বললেন তোমাদের যা ইচ্ছা এবার এই জমিনের মধ্যে হালাল পন্থায় ভাবে যা ইচ্ছা তোমরা সেটা করো, আমার কাছে তুমি দোয়া করেছো, আমি তোমার দোয়া কবুল করে নিয়েছি আর বৃষ্টি পেয়েছি। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যেদিন এই দোয়া করেছিলেন, যেদিন সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে বৃষ্টি হয়েছিল, সেই দিনটাও ছিল 10 মুহররম আশুরা দিন। বলেন সুবহানাল্লাহ। একটা দুইটা ঘটনা এভাবে করে অনেকগুলো ঘটনা বর্ণিত হয়েছে, কিন্তু বুখারী কিতাবের ব্যাখ্যা গ্রন্থকার তিনি তার কিতাবের মধ্যে বিশেষ যে 10টি ঘটনা দিয়েছিলেন, সেই 10টি ঘটনা উল্লেখ করছি। 10 নাম্বার পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট, একেবারে সংক্ষেপে আমি ছেড়ে দেব। দেখেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে ফেললেন। সর্বশেষ পয়েন্ট, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো গুনাহ ছিল? বলেন, গুনাহ ছিল? কোন নবীর কোনো গুনাহ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আল্লাহ অর্ডার করে বলেন, নবী আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, কিন্তু নবী আপনি তো আমার কাছে প্রতিদিন 70 বার দোয়া করেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিনিয়ত 100 বার দোয়া করতেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 70 বার দোয়া করতেন। এইভাবে করে যখন আল্লাহর নবী প্রত্যেক বিষয়ের জন্য যখন দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনি আমার কাছে কতদিন ধরে দোয়া করছেন?
তাই নাই, প্রতিদিন একদিনে দিন আপনি 70 থেকে 100 বার করে দোয়া করেন। সুতরাং আপনি আমার কাছে দোয়া করছেন, আপনার আগের কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। আপনি আমার কাছে দোয়া করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দিনে তোমার দোয়া কবুল করলাম আর তোমাকে নিষ্পাপ বলে ঘোষণা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের নবী মুহাম্মদকে নিষ্পাপ বলে ঘোষণা করে দিলেন, তার দোয়াকে কবুল মঞ্জুর করে দিলেন, সেই দিনটা ছিল 10 মুহররম আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একেবারে নিষ্পাপ মুক্ত করার জন্য আল্লাহ নিজেই নবীকে বলে দিলেন, নবী আপনি নিষ্পাপ হয়ে গেছেন, আপনার আগেও গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই নবীকে এই কথাটা বলেছিলেন, এই কথাটা যেদিন নবীকে শুনিয়েছিলেন, সেই দিনটা ছিল 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। দেখেন আমি এক এক করে 10টি ঘটনা বর্ণিত করেছি সংক্ষেপে। যে ঘটনাগুলো বর্ণিত করেছি, একটা ঘটনাও কি আমার নিজের কোনো বানানো বলেছি বলেন তো? কোরআন হাদিস থেকে যতটুকু পরিমাণ বুঝাইতে পারি ততটুকু পরিমাণ বলার চেষ্টা করেছি। এই ঘটনাকে কেন্দ্র করে আশুরার দিন মানে কারবালার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুন। আর আমরা যতটুকু শুনেছি সেই অনুপাতে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।